রামিসা হত্যা মামলার চার্জ গঠন শুনানি আজ। কড়া নিরাপত্তায় কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে আসামিকে। দর্শক, আমরা এই মুহূর্তে আদালত চত্বরে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশ প্রশাসনের কিন্তু অনেকটাই ভালো গার্ড রয়েছে। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট গঠন কিন্তু হয়েছে। আজকে তার শুনানি করা হবে, আজকে 1 তারিখ। আপনারা জানেন, এই শুনানিকে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও আশেপাশে এলাকা ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা কিন্তু জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আদালত সূত্রে জানা গেছে যে আজ সকাল 8:45টার দিকে কিন্তু কড়া পুলিশ পাহারায় মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানের মাধ্যমে কিন্তু আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। প্রথমে তাদের আদালতে হাজতখানায় রাখা হয়েছে, পরে তাদের আদালতে তোলা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাশরুক সালেকিনের আদালত এজলাসে তাদের তোলা হয়েছে অলরেডি। আপনারা জানেন, গত 6 দিন আগে কিন্তু এই চার্জশিট দাখিল করেছে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক এসআই ওহিদুজ্জামান ভূঁইয়া। তো তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ডিএমপির, তিনি আদালতে কিন্তু 47 পৃষ্ঠার একটি চার্জশিট আমরা তাকে জমা দিতে দেখেছি। পুলিশ দ্রুত সময়ের ফরেন্সিক ময়নাতদন্ত এবং ক্রাইম অ্যানালাইসিস রিপোর্ট সংগ্রহ করে এই অভিযোগপত্র তৈরি করেছেন। চার্জশিটে মামলার প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে কিন্তু অপরাধের সহযোগিতা ও আলামত গোপনের যে অভিযোগ আনা হয়েছে সেইগুলো কিন্তু চার্জশিটে লেখা রয়েছে। তো যাই হোক, ওই দিন আদালতে চার্জশিট আমলে নিয়ে কিন্তু আজকে এই 1 জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলাটি শিশু সহিংসতা দমন টার্মিনালে স্থানান্তর করার নির্দেশ দেন আদালত। তো আমরা কিন্তু এখনও রয়েছি আদালত চত্বরে, আপনারা দেখতে পাচ্ছেন। সর্বশেষ আপডেট দেখার জন্য আমাদের সাথেই থাকুন।